আরে তুই যে তো কথা কইতেছস, তুই মনে করছস আমি কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না। এই যে ধর রতন টাটা, ও কি জীবনে কোনোদিন বিয়া করছে? ও কোনোদিন বিয়া করে নাই। ও কি সুখে নেই? ও কি ভালো নেই? ওর কাছে টাকা পয়সা কিছু অভাব আছে? তারপরে সালমান খান, তার আরো অনেকগুলো উদাহরণ দিব আমি। তারপরে সালমান খানটা কেটা না চিনে, দুনিয়ার সবাই সালমান খানরা চেনে, ও এত বিয়া করে নাই। তারপরে আরো বিয়া করে নাই অনেক মানুষ আছে, বাবা রামদেবজি, হেও কোনোদিন বিয়া করে নাই। করছে? কোনোদিন বিয়া করে নাই। তারপরে যোগী আদিত্যনাথ, এরা কেউই বিয়ে করে নাই। কিন্তু চিন্তা করে দেখ, এই মানুষগুলোরা কিন্তু প্রচুর মানুষ চেনে এবং এরা খুব সুখে আছে, বিয়া না কইরা অনেক টাকা পয়সা ওদের জীবনের মধ্যে আছে। আমার জীবনের মধ্যে এমন একটা অশান্তির বাতাবরণ আমার আইনা কইরা দিছে। তাহলে কোন হালায় যে আমার কইলো যে একটা পুরুষ মানুষের জীবনে সফল হওয়ার পিছনে একটা মাইয়া মানুষের হাত আছে। তাহলে এই কথা আমার কইয়া তারপরে আমি কি করবো, আমার করে চোখ ফুইটা গেছে এই কথা হই না। হেসে আমি করে টুক করে একটা বিয়া করে ফেলাইলাম। আর বিয়া করছি তো করছি, এমন এক ডাইনিরে বিয়া করছি জীবনে, তাহলে আমার জীবনটা করে পুরো ছাড়খাড় হয়ে গেল পুরো। এখন আমি এই মানুষটাকে আমি খুঁজতে আছি যে এই মানুষটা যে কোথায় গেল, যদি খুঁজা যদি পাই যে এই মানুষটা কোথায় গেছে, যে আমারে কইছিল যে একটা পুরুষ মানুষের সকলের পিছনে একটা মাইয়া মানুষের হাত আছে। যদি পাইতাম না, ওর কাছে আমার ডাইনি বউটারে দিয়া আবার আমি চলে যেতাম। সাহস কথা বলে যেত। ওরে বাবা রে বাবা, আমার সামনে একটা বাঘ খাড়ে গেছে, ওই তুই ফোন রাখ বাবা বাবা।